আমি রিসেন্ট একটা ঘটনা বলি। আমারই একটি পেশেন্ট, বাচ্চার বয়স হচ্ছে 6 ইয়ার্স। সে কনস্ট্যান্ট এরকম ভুগতে এমন একটা জায়গায় এলো, তার মা ফেড আপ হয়ে আমার সঙ্গে অনলাইনে কানেক্ট করলো, এবং অনলাইনে কানেক্ট করার কারণ হচ্ছে তার বাবা হোমিওপ্যাথি ডিসলাইক করে এবং সে গোপনে ট্রিটমেন্ট করায়। আমি জিজ্ঞেস করলাম মেডিসিনগুলো কোথায় রাখেন? বলছে মেডিসিন আমি আমার যে লকার আছে লকারের মধ্যে লুকিয়ে রেখে দিই, হাজবেন্ড যেন দেখতে না পায়। তো যাই হোক, লাস্ট 5-6 মাস ট্রিটমেন্টের পর বাচ্চাটা অনেকটা স্টেবল হয়ে গেল। তার প্রতি মাসে 2বার যে অ্যান্টিবায়োটিক্স নিতে হতো বা এই ধরনের যে সমস্যাগুলো হতো নিতে হচ্ছে না। ভেরি রিসেন্ট বাচ্চা একবার তার মামার বাড়ি ঘুরতে গেল এবং ডায়েট অ্যাবসলিউটলি ব্রেক, এবং এমন কিছু ফুড সেখানে নিয়েছে যেগুলো তার বারণ। বাচ্চা কিন্তু সিরিয়াসলি আবার অসুস্থ হয়ে গেল। এবং যেহেতু সে অনলাইন পেশেন্ট, আমরা ইমার্জেন্সি কেসগুলো সেইভাবে তো হ্যান্ডেল করতে পারি না সবসময়। এর আগে অনেকগুলো ইমার্জেন্সি হ্যান্ডেল করা গেছে, কিন্তু এটা একটু সিরিয়াস ছিল, আমি চাইল্ড স্পেশালিস্টকে রেফার করেছি। সে স্টেবল হওয়ার পর আমি যখন কোয়ারি করলাম কী কী খেয়েছিল, আইসক্রিম খেয়েছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, চিপস খেয়েছিল, রেস্টুরেন্টে ঘুরতে গেছিলো যেহেতু মামার বাড়ি গেছে, এই ধরনের সমস্ত কিছু করার পর তার পেটটা এমনভাবে বিগড়েছে, সেখানে ব্লটিং হয়ে গিয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চা স্টেবল হওয়ার পর আবার যখন আমার সঙ্গে যোগাযোগ করলো যে বাচ্চা সুস্থ হওয়ার পরে আবার ওরকম হয়েছিল, না কেন? বলো বাচ্চার এক্সাম ছিল, পড়তে বসতে চাইছিল না, আমি রাগে পিটিয়েছিলাম, পরের দিন বাচ্চার 102 জ্বর। ইট প্রুভস সেন্টিমেন্ট আপনাকে কী করতে পারে।